ব্যাপার কি জাহাপানা, ব্যাপার কি? আপনি যেন কেমন নিজের মনেই ফিক ফিক করে হাসছেন। তাহলে শোনো, সব রাজ্য থেকে ঠিক ঠিক সময় ঠিক ঠিক পরিমাণ খাজনা পাঠিয়েছে। ও, সেই জন্যে আপনি নিজের মনেই ওই রকম নেচে নেচে উঠছেন। আবার আবার ফাজলাম হচ্ছে। আহা, চড়ছেন কেন? আমি তো আপনার মুখের দিকে তাকিয়েই বসে আছি। আপনি ঝপ করে বলবেন আর আমি খপ করে লুফে নেব। না 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 না, সেটা হবে না। বলবে তুমি। আশেপাশের রাজ্য থেকে রাজারা তো খাজনা পাঠিয়ে তাদের দায়িত্ব পালন করেছে, এবার আমার কি করণীয়? নবাবকে কায়দা করে ফায়দা তোলার এটাই সুযোগ। এই সুযোগটা কাজে লাগাতেই হবে। কি হলো উজির? কথা তীর ছোঁড়ার বদলে নিজের মনেই বিড়বিড় বিড়বিড় করছো যে। না 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 না, মানে মানে বলছিলাম কি জাহাপানা, রাজাদের কাজ রাজারা করছে, তেমনি মুর্শিদাবাদের নবাব হিসেবে আপনাকে তো এমন কিছু করতে হবে যাতে ওরা আপনার নাম করবে। সেটাই তো জানতে চাইছি তখন থেকে। কি করি বলো তো? আমি বলি কি, রাজা মন্ত্রী আর সভাসদদের ডেকে যদি কিছু উপঢৌকন দেওয়া যায় তবে কেমন হয় জাহাপানা? বন্ধ হয় না। ওহ, খাসা পরিকল্পনা। তবে ওইসব উপঢৌকনের ব্যবস্থা করা কিন্তু তোমার দায়িত্ব। সেসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না জাহাপানা। আমি একেবারে আপনার মনের মতো করে সব বানাবো, যাতে আপনারও কিছু থাকে আর আমারও কিছু থাকে। কি থাকার কথা বলছো উজির? এই রে, না 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 না, মানে আমি তো মান সম্মানের কথা বলছিলাম আর কি। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। তাহলে তুমি বরং ওদিকটা দেখো, আর আমি এদিকে সবাইকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করি। ব্যাপার কি মন্ত্রী, একেবারে মুখটা যে বাংলার পাঁচের মতো করে বসে আছো। কি করব মহারাজ, এক জায়গায় বসে থেকে থেকে না আমার তো শরীরে ঘুম ধরে গেল। অলসতা অকর্মণ্যস্য কারণং। এমনই তো হওয়ার কথা মন্ত্রী মশাই, আপনার তো খালি ওই আসি যাই মাইনে পাই। ও, আর তুমি বুঝি শুধু এই ডাল থেকে ওই ডাল লাফাই আর ঝাঁপাই? হ্যাঁ, আহা, এখন থাক না সব কথা। এমনিতেই তো দেখছি তুমি বেশ মুছড়ে পড়েছো। আসলে মহারাজ কয়েকদিন ধরেই মনটা কেমন ঘুরি ঘুরি করছে। সাধু ইচ্ছা, সাধু সাধু। এক স্থানে এইভাবে জুবুতুবু হয়ে বসে থাকার চেয়ে কিঞ্চিত নড়াচড়া করা ভালো। মন্ত্রী মশাইয়ের কথা বলতে গিয়ে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে। বেশ তো, তাহলে চলো ঘুরেই আসি কদিন। এদিকেও নয় ওদিকেও নয়, সোজা একেবারে মুর্শিদাবাদ। কি বলছেন কি মহারাজ, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। তাহলে আমার কানটা ধার নিয়ে শুনুন, সোনা হয়ে গেলে না হয় সুদ সমেত ফেরত দেবেন। দেখেছেন মহারাজ, সব কথায় ফুটকাটা কেমন গোপালের স্বভাব। সে যাই হোক, এদিকে তোমার ঘুরতে ইচ্ছে হয়েছে, আর ওদিকে নবাবও খাতির করে আমাকে, তোমাকে আর গোপালকে ডেকে পাঠিয়েছেন। তাহলে চলুন যাই, পড়ে পাওয়া 14 আনার সুযোগ কাজে লাগাই। আরে আরে আরে, এই তো হামবাজ রাজা আর মন্ত্রী এসেছে। এসো 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 এসো। আপনি আমন্ত্রণ জানিয়েছেন আর আমরা আসবো না, তাই আবার হয় নাকি জাহাপানা? এসেই যখন পড়েছেন তখন না হয় এবার একটু বিশ্রাম নিয়ে নিন। ওহ, বসে হেঁটে হেঁটে বসে হাঁটু একেবারে খুলে গেল। কি হলো, আবার বিড়বিড় করছো কেন? পথে কোনো অসুবিধা হয়নি তো? না না না, অসুবিধে হবে কেন? কি সুন্দর সব ব্যবস্থা। আরে 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 আরে, বর্ধমানের রাজাও হাজির, কিন্তু এখনো তো কই কৃষ্ণচন্দ্র আর তার দলবলকে দেখতে পাচ্ছি না। না, এসে যাবে কোথায়? দেখুন না, দেখুন না, এক্ষুনি ঠিক চলে আসবে। এই তো, এর বলতে বলতে এসে গেছে। আরে এসো 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 কৃষ্ণচন্দ্র, তোমার জন্য ভেবে ভেবে যে মাথাটা একেবারে ধরে গেল। না না,
এবারে যখন এসে পড়েছি তখন আবার ঠিক ছেড়ে যাবে। হ্যাঁ, সে তো ছাড়তেই হবে। কিন্তু এ কি গোপাল, তোমাকে যেন কেমন ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে। না না, ক্লান্ত হব কেন? এই তো একেবারে গট গট করে বড় বড় পা ফেলে চারিদিক দেখতে দেখতে চলে এলাম। এদিকে আমাদের হাত পা একেবারে গুটিয়ে যাচ্ছে, আর ব্যাটা টেকোটাকে দেখো, তখন থেকে খালি নবাবকে তেল মাখিয়ে যাচ্ছে। আপনি তো শুধু গোপালকেই দেখছেন, মন্ত্রী মশাইকে একটু দেখুন, উনি তো দেখছি কেমন যেন একটু থমকে গেছেন। না মানে বলছিলাম কি, আমরা সবাই মিলে চলে তো এলাম, কিন্তু এর পরে কি, মানে কেন ডেকে পাঠালেন জাহাপনা? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আরে বাবা, ডেকেছি কি আর এমনি এমনি? নবাবের কাছে এসেছে যখন, তখন একসঙ্গে বসে নবাবই খানা পিনা হবে। হ্যাঁ, আর আর নবাব খুশি হয়ে তোফা দেবেন, সেটা নিতে হবে। ওহ, তাহলে তো দারুণ ব্যাপার। যা শুনছি আর যা বুঝছি তাতে তো পড়ে পাওয়া 14 আনা নয়, একেবারে 16 আনা কপালে নাচছে মনে হচ্ছে। তবে তার আগে যাও, সবাই একটু মুখ হাত পা ধুয়ে তাজা হয়ে নাও, তারপর খানা পিনা হবে। কি বলো উজির? হ্যাঁ, তারও পরে উপঢৌকনের ব্যাপারটা আমার গোছানো হয়ে গেছে, ওটা দিয়েই বিদায় করে দেবেন। ওরে বাবা, কি সব খেলাম! পেট একেবারে আইধাই করছে। ওরে বাবা! আমি কিন্তু একেবারে রয়ে বসে বেছে বেছে খেয়েছি, খাবার ব্যাপারে আমার কোনো হাঁক পাঁক নেই মহারাজ। থাকবে কি করে মন্ত্রী মশাই? সবার পেটে কি আর ঘি সহ্য হয়? তাই বাধ্য হয়েই দেখে শুনে খেতে হয়। বলি হচ্ছেটা কি? এখানেও শুরু করে দিলে তোমরা। এদিকে নবাবের মনে মনে যে আর কি আছে সেটা তো এখনো জানা বাকি। না 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 না, মুর্শিদাবাদের নবাব ধার বাকিতে কোনো কাজ করে না, যা করে সব টাটকা টাটকা। তাই আপনাদের ওপর সন্তুষ্ট হয়ে পুরস্কারও দেবেন, টাটকা টাটকা। ও বাবা, পুরস্কার? পেট ভরে খাবার পরে আবার হাত ভরে পুরস্কার? এটার জন্যই তো সেই কখন থেকে উসখুস উসখুস করছেন মন্ত্রী মশাই। হ্যাঁ, মানে তোমাদের তিনজনকেই আমি আলাদা আলাদা উপহার দেবো। অনেকক্ষণ ধরেই তো দিচ্ছি দেবো বলে সময় কাটাচ্ছেন জাহাপানা, এবারে না হয় দিয়েই দিন। ও গোপালের যেন আর তর সইছে না। সেসব তো না হয় ঠিক আছে, কিন্তু হঠাৎই পুরস্কার কেন? এটাও বুঝলে না? এই পুরস্কার পেয়েই তো তোমরা দ্বিগুণ উৎসাহে পরের বার আমাকে খাজনা দেবে। আর তখন না দিলে জাহাপানা খজনার বদলে বজনা বাজাবেন। পরের বার কি হবে সেই ভেবে মাথা ঠুকে আর কি হবে, তার থেকে যখনকার জিনিস তখন নিয়ে নেওয়াই ভালো। এই নাও কৃষ্ণচন্দ্র, তুমি রাজা, তাই তোমার জন্যে এই মুকুট। না, দেখে তো মনে হচ্ছে বেশ জবর হয়েছে। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী, তোমার নজর যেমন রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, তেমনই এই সুগন্ধি একেবারে আরব দেশ থেকে আনা, তাই এই সুগন্ধি তোমার। নাও। ও, এমন সুগন্ধির শখ তো আমার বহুদিনের। যাক, আপনার জন্যে সেই শখ পূরণ হলো। আর গোপাল, তোমার বুদ্ধির ছটা ঠিকরে ঠিকরে পড়ে, তাই এই হিরে তোমার জন্যে। এটাই তো চাইছিলাম জাহাপানা, এখানকার হিরে ওখানে না, মানে গিন্নির কাছে। একেবারে খাপে খাপ। এদিককার কাজকর্ম যখন মিটেই গেল, তখন না হয় আমরা আসি এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে তো বটেই, তবে ব্যাপারটা মাথায় রেখো। ব্যাপারটা মানে কোন ব্যাপারটা? এটাও বুঝলে না? আরে বাবা, এই যে তোমাদের যেমন ডেকে খাতির করলাম, তেমনি মাঝে মধ্যে আমাদেরও ডেকে পাঠাবে কৃষ্ণনগরে। হ্যাঁ, জাহাপানারও তো খাতির খেতে ইচ্ছে করে মাঝে মাঝে, তাই তো জাহাপানা। হ্যাঁ, ও, শুধু আমার ইচ্ছে করে, তোমার করে না বুঝি? বেশ তো, সে না হয় হবে। তবে আমরা আসি। চলো মন্ত্রী, গোপাল, চলো চলো চলো। ওহ, ওরা নিয়ে খুশি আর আমি দিয়ে খুশি, এটাই তো চাই। না, আমার মনটা আজ বেশ গুনগুন 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 করছে। এসো উজি, বাকিদেরও খুশি করে নিজেদের নাম বাড়াই। আমিও তো খুশি জাহাপানা, ওদেরকে ঠকিয়ে আমারও তো মোটা লাভ হয়েছে। এখন শুধু লাভের গুড় চেটে চেটে খেতে হবে, আর ওরা আপনাকে এসে বলতে না পেরে ঠকে শুধু কপাল চাপড়াবে।
কই গো গিন্নি, আরে গেলে কোথায়? এই যে আমি এসে গেছি। এসেছো তো এসেছো, এখন আসল কথাটা বলো দেখি। আসল কথাটা হলো আমি তোমার জন্য আসল হিরে নিয়ে এসেছি গিন্নি। হ্যাঁ? ও মা, তাই নাকি? কই কই, দেখি দেখি দেখি। এই যে গিন্নি, ভদ্রলোকের এক কথা, এই দেখো আমি কথা রেখেছি। ও মা, ও মা, সত্যি সত্যি হিরে এনেছো বুঝি? কিন্তু কিন্তু এটা আসল হিরে তো, নাকি আমার মন রাখার জন্য কাচ এনে ধরিয়ে দিলে? হ্যাঁ, কাজ তো এবার তুমি আনবে গিন্নি, আর তারপরেই এই শর্মা প্রমাণ করে দেবে এই হিরে খাঁটি না নকল। কাচ দিয়ে কি হিরে চেনা যায় বুঝি? হ্যাঁ, তা যাই বই কি, হিরে দিয়েই তো কাজ কাটে গিন্নি। তাহলে তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি। তাই লণ্ঠনটা হাত থেকে পড়ে গিয়ে ঝনঝন করে ভেঙে গেছে। কাজ তো হাতের কাছেই আছে। ও, হাতে গরম কাচও হাজির। তাহলে দাও, হিরে দিয়ে কেটে দেখি। আরে, এ কি ব্যাপার? এই তো দেখছি সত্যি সত্যি কাটছে না। সর্বনাশ! হলো, দেখলে আমার কথা ঠিক মিললো কিনা? হিরে বলে কাজ গচিয়ে দেওয়া, হ্যাঁ? আমি কিছু জানি না ভেবেছো? না না, আমি তো ভাবতেই পারছি না, শেষে কিনা নবাব এইভাবে ঠকালো, আসলের বদলে নকল ধরিয়ে দিল। না 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 না, আর বসে থাকলে হবে না, উঠে পড়ি। এখন তো উঠে পড়বেই। বলি কোথায় যাচ্ছ? বলি যাচ্ছ কোথায়? হ্যাঁ? রাজসভায় গিন্নি, রাজসভায়। দেখি সেখানেও আমার মতো বাকি দুজনও নকল নিয়ে নাকাল হলো কিনা। এই যে, এই সেই মুকুট যেটা নবাব নিজের হাতে আমার মাথায় পরিয়ে দিয়েছেন। বাবা, সোনার মুকুটখানি কত দামি হবে না জানি। সত্যি মহারাজ, নবাবের পছন্দ আছে বলতে হবে। বেশ চোখে পড়ার মতনই একটা মুকুট দিয়েছেন বটে। আহা, এমন স্বর্ণ শিরস্ত্রাণ আমারও দেখে জুড়লো প্রাণ। ধন্য মুর্শিদাবাদের নবাবের আপ্যায়ন, ধন্য। শুধু কি আমার জন্য এই মুকুট? মন্ত্রীর জন্য আরবি আতর, গোপালের জন্য হিরে, সবই দিয়েছে নবাব, একেবারে বেছে বেছে। সবই আপনাদের কপাল, আর আমাদের পোড়া কপাল। আপনাদের জন্য কত কি, আর আমাদের জন্য কদলি, মানে ওই কাঁচকলা। হিংসে না করে চেষ্টা করো সেনাপতি, খালি এর ওর দেখে তোমার চোখটা টানি, এ আবার কি? প্রণাম মহারাজ, আমি কিন্তু ঠিক সময়ই হাজির হয়েছি। তাতে হয়েছেটা কি? হ্যাঁ, হাজির হয়ে যেন একেবারে ধন্য করে দিয়েছো। আমি তো ভাবছিলাম বাড়ি না গিয়ে তুমি তাড়াতাড়ি রাজসভাতেই আসবে। হাজার হোক, এখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তাদের নবাবের উপঢৌকন দেখাতে হবে না? এই যে যেমন আমি এসেছি, মুখে হাতে জল দিয়েই চলে এসেছি। সবই তো জলে গেছে মন্ত্রী মশাই, শুধু শুধু এখন মুখে হাতে জল দিয়ে আর কি হবে? আবার আবার তুমি হেঁয়ালি করা শুরু করেছো। দেখেছেন মহারাজ, গোপাল কেমন এসে থেকেই আবল তাবল বকতে শুরু করেছে। না না গোপাল, তুমি কি বলতে চাইছো সেটা একটু খুলে বলো দেখি। আমি তো খুলবই, তবে আপনাকেও যে একবার খুলতে হবে মহারাজ। আমি আবার কি খুলবো? কেন মহারাজ, নবাবের দেওয়া আপনার ওই মাথার মুকুট। মহারাজের মুকুট নিয়ে তুমি আবার কি খেল দেখাবে গোপাল? ওই যে বললাম সবই জলে গেছে, তাই মুকুটটাকেও জলে দেব একবার। ওহ, গোপাল যে কি বলতে চাইছে আর কি বা করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে চাইছে যখন, তখন জল আনো, দেখি কি করে এবার। যা ভেবেছি ঠিক তাই, আসল নয়। আমার হীরের মতো এই মুকুটও নকল। দেখুন, জলে ডোবাতেই কেমন সোনার জল উঠে টিনের মুকুট বেরিয়ে এলো। সর্বনাশ! নবাব তাহলে খাতির করে ঢেকে নিয়ে গিয়ে নকল মুকুট ধরিয়ে দিল।
তাহলে আপনার আতরটাই আর ঢাকা দিয়ে রেখে কি হবে মন্ত্রী মশাই? দেখি পাত্র খুলে ওতে কি আছে। না না, যা আছে ঠিকই আছে, গন্ধে একেবারে মোমো করছে। আহা, গোপাল যখন বলছে তখন একবার খুলে দেখতে অসুবিধে কোথায়? অসুবিধার কি আছে? এই তো দেখুন না। এই যা, ভুস করে খুলতেই সব আতর হুস করে উড়ে গেল। এবার কি হবে? কি আবার হবে? নবাব যখন এইভাবে নকল জিনিস দিয়ে ঠকিয়েছে তখন তাকেই এই জিনিস ঠুকে ফেরত দিয়ে আসতে হবে। হ্যাঁ, না 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 না, সে আবার কেমন কথা? আমাদের বরং নবাবকে খাতির করে কৃষ্ণনগরে ডেকে আনতে হবে। হাজার হোক নবাব বলে কথা, তাকে খাতির না করলে কি চলে? এ আবার তোমার কেমন কথা গোপাল? এই জন্যেই তো বলি মহারাজ, গোপাল হলো ঘরের শত্রু বিভীষণ, এখনো কেমন নবাবের হয়ে কথা বলছে। একবার তো ঠকেছেন মহারাজ, আরেকবার না হয় দেখুন। তবে নবাব আর উজিরের খাতির যত্নের সব ব্যবস্থা আমি করব মহারাজ। বেশ, তাই হোক তাহলে। কৃষ্ণচন্দ্রের কি হলো বলো তো উজির? কেন জাহাপনা? বলা নেই কওয়া নেই, একেবারে নেমন্তন্ন করে ডেকে পাঠালো। মনে হচ্ছে আপনাকে একটু তোয়াজ করে আপনার কাছ থেকে আবার কিছু আদায় করার মতলব করেছে। কিন্তু সে গুড়ে বালি, আমি ভাঙবো না আর মচকাবো না। তা বলে কি আর কৃষ্ণচন্দ্রের খাতির খাবেন না? না 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 না, তাই আবার হয় নাকি? হাল কেটে যখন কুমির ডেকেছে তখন যাই একটু লেজ নেড়ে আসি। তাহলে কি নকল জিনিসগুলো এখনো আসল ভেবেই বসে আছে ওরা? কি হলো, তুমি আবার কি বিবি করছো? না না, মনে হচ্ছে বেশ ভালোই খ্যাটন হবে। আর না হলে কৃষ্ণচন্দ্রের হাল বেহাল হবে। ও কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে এলাহি কাণ্ড করেছো। না না, এ আর এমন কি? তবে যা দেখছি তাই বা কম কি? নবাব খুশি হলেই মহারাজও খুশি। কিন্তু হঠাৎ এমন হাঁক ডাক কেন? না না, তেমন কোনো কারণ নেই, মানে এমনি এমনি। বেশ বেশ বেশ, মাঝে মাঝে এমন খাতির যত্ন হলে মন্দ হয় না। মন্দ না ভালো সে তো চোখে দেখলেই বুঝবেন। নিন চাহাপানা, শুরু করুন। এ কি ছানা? এ তো ময়দার ডালা, খাবো কি? জড়িয়ে সব জড়ো হয়ে গেল যে। এ বাবা, এসব খাওয়া যায় নাকি? অখাদ্য অখাদ্য, এসব তো নকল, কোনো ছানাই নেই। এটা পুরো ময়দা। তবে বোধহয় এটা নকল ছিল, দেখলেন তো কেমন চিনতে ভুল হয়ে গেছে। থাক, তাহলে আপনি বরং শরবতটা খেয়ে গলাটা ছাড়িয়ে নিন জাহাপানা। ছি 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 ছি, শরবত কোথায়? এ তো নুন গোলা জল। এই রে, আবার তাহলে চিনতে ভুল হয়েছে, চিনির বদলে নুন দিয়ে দিয়েছে, তাই গুলে দিয়েছি। না 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 না, আর 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 খাওয়া দাওয়া নয়, আর খাওয়া দাওয়া নয়। আমি এবার বিশ্রাম নেবো একটু। এই যে আসুন না, আসুন। এই পশমের আলোয়ানটা গায়ে জড়িয়ে নিয়ে বিশ্রাম নিন না হয়। রে বাবা রে, কি কুটকুট করতে আরে চুলকে চুলকে ছাল উঠে যাবে মনে হচ্ছে। উফ, এসব হচ্ছেটা কি? গোপাল তো দেখছি একের পর এক আচ্ছা খেল দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখুন কাণ্ড, এবার তো দেখছি পশম চিন্তাও ভুল হয়েছে। না না, নকল থেকে সাবধান হবার দরকার ছিল। না 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 না, আমার ঢের খাতির খাওয়া হয়েছে, আর খাতির আমার সহ্য হবে না। আমি এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যাব। সে কি কথা, এখনই ফিরে যাবেন? না মানে এই তো এলেন। তবে যাব বললে তো আর আটকে রাখা যায় না, তাই চলুন এগিয়ে দিই তাহলে। যাবার ব্যবস্থা সব ঠিকঠাক করা আছে। আসুন জাহাপনা, আপনি তো কিছুই খেলেন না, তাই এই কিছু ফল ঝুড়িতে সাজিয়ে দিলাম। গোপালের কিন্তু একেবারে পরিপাটি কাজ, না মানে কোনো কথা হবে না। না না, ফলে আমার কোনো আপত্তি নেই। ফল খেলে তো গায়ে বল আসে, ফল খাওয়া যেতেই পারে। তবে একবার ভালো করে দেখে নিলে হতো না? ফলে তো জল মেশাবে কি করে? না না, একেবারে খাঁটি ফল। উফ, যেন আমাকে দেখে হাসছে।
আরে এ কি এটাও তো দেখছি নকল ফল, জল পড়তেই কাদা হয়ে গেছে। না 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 না, এসব হচ্ছে নাকি? এসব রসিকতার মানে কি কৃষ্ণচন্দ্র? আমি বলছি জাহাপনা, এসব তো আপনার কাছ থেকেই শেখা। আমরা তো শুধু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি মাত্র। তার মানে? মানে আবার কি? ওই মুকুট, হিরে, আতর সবই তো নকল। আমাদের আদর করে ডেকে নিয়ে গিয়ে আচ্ছা ঠকান ঠকিয়েছেন। ঠকিয়েছি? তার মানে উজির, তুমি আমার কাছ থেকে আসলের দাম নিয়ে তার বদলে নকল জিনিস গছিয়েছো? সব দায়িত্ব তো তোমারই ছিল। হ্যাঁ না না মানে মানে আমি 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 ঠিক বুঝতে পারিনি মানে 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 করে বিড়বিড় না করে এবার মানে মানে মুর্শিদাবাদে চলো, তারপর তোমার হচ্ছে। তবে বারবার ঠকেছেন বলে এবার একবার আপনাকে সাবধান করে দিই জাহাপনা। এবার আবার কি নিয়ে সাবধান করবে গোপাল? ওই যে নকল হইতে সাবধান। তার মানে আবার নকল? ওই ঘোড়ার গাড়ির ঘোড়াটাই তো নকল জাহাপনা। আপনি যাবেন কি করে? আছে আছে, উপায় আছে বই কি। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। এবার এই গাড়ি টেনে নিয়ে যাবে উজির, এটাই হবে ওর উচিত শাস্তি। চলো উজির, জলদি চলো। আমাকে আমাকে টেনে নিয়ে যেতে হবে? আমি আমি মরে যাবো জাহাপনা, মরে যাবো। এবারের মতো ছেড়ে দিন, এবারের মতো ছেড়ে দিন জাহাপনা। এমন ভুল আর কখনো করবো না। চুপ করো, নাকে কান্না থামিয়ে গাড়ি ছোটাও। চলো চলো জলদি চলো। যাক গোপাল, এই যাত্রায় নবাব আর তার উজির তোমার বুদ্ধিতে কিন্তু আচ্ছা শিক্ষা পেয়েছে। ও টেকোটা দেখছি আবার মহারাজের কাছে নাম কিনে নিল। তবে গোপালও এবারে ঠকেছে, কি বলো গোপাল? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো বলছি এবার সবাই মিলে শিক্ষা নিলাম, নকল হইতে সাবধান। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কই গো গিন্নি, কোথায় গেলে? বাজারের থলিটা দাও। বাবা টুকি। ব্যাস, সুখের মুহূর্তে সাক্ষাৎ অপদেশে হাজির হয়ে গেল। ও মা, জামাই বাবা যে! এসো এসো এসো, তা মিনু কোথায়? মিনু মিনু আসছে। ও মা গো, আমার বড্ড খিদে পেয়েছে, তাই তার আগেই দৌড়াতে দৌড়াতে চলে এলাম। ভালো করিনি বাবা? এমন হ্যাংলা জামাই আমি কখনো দেখিনি বাবা। বেশ করেছো বাবা, বেশ করেছো, খুব ভালো করেছো। তা কি খাবে বলো? মুড়ি না লুচি? এ মা, শ্বশুর বাড়ি এসে মুড়ি আবার কেউ খায় নাকি? আমি লুচি খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি লুচি আর আলু চচ্চড়ি বানিয়ে দিচ্ছি। দেখো দেখো দেখো, আমার বউয়ের আধিক্যতাটা দেখো। আমার জন্য জীবনে লুচি ভাজে না, কিন্তু জামাইয়ের জন্য। না না না, আলু চচ্চড়ি না, আমি আলুর দম খাবো। বাবা, ও বাবা, আমায় আলু খাওয়াও না বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই খাবে তাই খাবে। এই শুনছো, তুমি আর সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, যাও যাও, তাড়াতাড়ি বাজার থেকে পাকা রুই আর গলদা চিংড়ি নিয়ে এসো, যাও। এই জামাই যে আমার হাতে এসব খেতে খুব ভালোবাসে, যাও না, যাও। যাও, এখন গুচ্ছের খরচের ধাক্কা সামলাও। আজ তোমাদের সাথে আমার একটা বিশেষ আলোচনা আছে।
আছে যখন তখন শুরু করে ফেলুন মহারাজ। শোনো, আগামী বুধবার আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো আমি ঠিক করেছি ওই দিনে আমি আমার রাজ্যের সব প্রজাকে এক ভাঁড় করে রসগোল্লা বিতরণ করব। বাহ বাহ, খুব ভালো। কিন্তু কাজটার মধ্যে তো একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এতে আবার সমস্যা কিসে? ভোলা ময়রাকে বলে দেব। এত লোকের রসগোল্লা ভোলা বানিয়ে দিতে পারবে না। পারবে না বললেই হলো। ও না পারলে ওর ঘাড় ধরে করিয়ে নেব। না মন্ত্রী, সব ব্যাপারে গায়ের জোর ফলানোটা ঠিক কথা নয়। আরে আমি নিজে ভোলাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু পিঠের ব্যথায় ও এখন বড্ড কাবু হয়ে পড়েছে। তাহলে কি হবে? তাহলে এক কাজ করুন মহারাজ, ভালো হালুইকর ঠাকুর এনে বাড়িতে ভিয়েন বসান। আমিও সেটাই ভেবেছি, কিন্তু বাড়িতে ওই ভিয়েন বসানোর যে মেলা হ্যাপা, ও তো হ্যাপা সামলাবে কি? কেন মহারাজ, আমি আছি কি করতে? শুধু টাকা দিয়ে দিন, দেখবেন ভালো ছানা আর হালুইকর এনে আমি সব করিয়ে দেব। সেই সাথে মোটা রকমের টাকা পয়সা পকেটে ভরে ফেলবো। হ্যাঁ, না মন্ত্রী না, মানে তোমার ওপর ঠিক ভরসা করতে পারছি না। কি বলছেন কি মহারাজ? আমি এ রাজ্যের মন্ত্রী, আপনার পরেই আমার স্থান, আর সেই আমাকে আপনি ভরসা করতে পারছেন না? অতীতে তুমি বহুবার বহু কাজে আমাকে ডুবিয়ে ছেড়েছো, তাই এবার আর পারছি না। গোপাল, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। আপনার দেওয়া দায়িত্ব আমি মাথা পেতে নিলাম মহারাজ। যা, গোপাল দায়িত্ব নিয়ে নিলে আমার পকেট ভরবে কি করে? হ্যাঁ মহারাজ, এবারের মতো আমাকে দায়িত্বটা দিয়েই দেখুন, কথা দিচ্ছি ডোবাবো না। আর হয় না মন্ত্রী, একবার যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তখন আর নড়চড় হবে না। গোপাল, আজ বিকেলে আমার কাছ থেকে টাকা কড়ি নিয়ে কাজ শুরু করে দাও, বুঝলে? হাতে কিন্তু বেশি সময় নেই। যথা আজ্ঞা মহারাজ। ঠিক আছে, গোপাল আপনাকে না ডোবালেও আমি এমন ভাবে গোপালকে ডুবিয়ে ছাড়বো যে আপনাদের দুজনেরই ভরা ডুবি হবে। আমায় তো চেনেন না। হ্যাঁ, কি বলছো গো বুড়ো? বাবার মৃত্যুবার্ষিকীতে মহারাজ রাজ্যি শুদ্ধ লোককে রসগোল্লা খাওয়াবেন? কি ভালো সময়ে এসে পড়েছি। কত রসগোল্লা যে খাবো, রসগোল্লা খাবো, রসগোল্লা রসে হাত ধোবো। একদিনের জন্য হলেও জীবনটা পুরো রসগোল্লাময় হয়ে যাবে। কি মজা! তুমি কি থামবে? আমি মরছি নিজের চিন্তায়, আর ইনি নাচছেন খাবার আনন্দে। কেন শ্বশুর মশাই, আপনার আবার চিন্তা কিসের? আপনিও তো খাবেন। না, শুধু খেলেই চলবে না, এই বিরাট যজ্ঞের দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। ওরে বাবারে বাবারে বাবা, সে তো আরো মজার। আপনি যখন সর্বে সর্বা হয়েছেন তখন তো আমি আরো বেশি করে খাবো। কি মজা! শুধু খাই খাই আর খাই। কোন বটা ঘটা যার জন্য তোদের ডেকে পাঠিয়েছি, খুব বড় একটা কাজ আছে। সে তো আমরা জানি মন্ত্রী মশাই, এমনি এমনি তো আর আপনি আমাদের ডেকে পাঠান না। যা বলছি মন দিয়ে শোন। তাহলে বুঝতে পারলি তো তোদের কি করতে হবে? কেন বুঝতে পারবো না মন্ত্রী মশাই? আমরা কি এতই বোকা নাকি? তবে এই কাজের জন্য কত পাবো? নগদ টাকা হয়তো দিতে পারবো না, তবে প্রাণ ভরে ওই বস্তুটি খেতে পাবি। এ মা, হাতে নগদ নারায়ণ কিছু আসবে না? চেপে যা ঘটা, চেপে যা। দরকার কি নগদ নারায়ণে? পুষিয়ে নেব খেটনে। গিন্নি, আমি একটু বেরোচ্ছি। এখনো তো রোদ তেমন পড়েনি, এই ঠাঠা রোদের মধ্যে এখন চললে কোথায়? মহারাজের কাছে। আজ থেকেই তো রসগোল্লা বানাবার জোগাড় যন্ত্র শুরু করে দিতে হবে।
শ্বশুর মশাই আমিও যাব। তুমি আবার সেখানে গিয়ে কি রাজকার্যটা করবে শুনি? আপনি থাকতে আমি আবার কোন রাজকার্যটি করব? আমি তো খাবো, খেতে যাব। খেতে যাবে মানে? ইমা কিচ্ছু বোঝে না, বোকা। আমি তো আপনার জামাই, তা আমাকে দেখি রানীমা আদর করে ভালো মন্দ কিছু খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবে। গিন্নি, কাজে বেরোবার সময় এই ন্যাকা জামাইটাকে সামনে থেকে সরাও, না হলে কিন্তু অনর্থ বানিয়ে ছাড়বো বলে দিলাম। ইমা নিয়ে গেল না। বাজে শ্বশুর, পাজি শ্বশুর, দুষ্টু শ্বশুর। আমি যাব। এই নাও গোপাল, এখন এটা রাখো, দরকার পড়লে আবার চেয়ে নিও। তবে রসগোল্লা যেন খুব ভালো হয়, মানে লোকে খেয়ে যেন ধন্য ধন্য করে। জানো তো গোপাল, শুনেছি আমার শ্বশুর মশাই নাকি রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন। তাই তোমাদের মহারাজের ইচ্ছে রাজ্যের সকলকে রসগোল্লা খাওয়াবেন। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, কালই আমি হালি শহর যাব। শুনেছি খুব ভালো জাতের হালুইকর ঠাকুর পাওয়া যায় সেখানে। তার সঙ্গে পাকা কথা বলে ছানা আর চিনির বন্দোবস্ত করে ফেলবো। আগামী মঙ্গলবার সকাল থেকেই ভিয়েন শুরু হয়ে যাবে। দেখো দেখো রানী, গোপালের কি গোছানো কাজ। শোন, কড়াইয়ে জল গরম হয়ে গেলেই তাতে চিনি ছেড়ে দিবি। ও, এখনো ছানা এসে পৌঁছয়নি। এসে গেছি গো হালুইকর দাদা। নাও নাও নাও, এবার ছানা দেখে বুঝে নাও। শোন, তোদের মধ্যে দুজন সব ছানা জাঁকে বসিয়ে দে। তাড়াতাড়ি কর, হাত চালিয়ে কর দেখি। সমস্ত কাজ সেরে ফেলতে হবে। অনেক অনেক রসগোল্লা বানাতে হবে কিন্তু। দেখুন মহারাজ, কাজ কেমন এগোচ্ছে। বাহ বাহ বাহ, সবকিছু তো বেশ ভালো মতো এগোচ্ছে দেখছি। দেখছো রানী, এই জন্যই বলে গোপাল যে কাজই দেবে সেই কাজই একেবারে নিখুঁত ভাবে করার চেষ্টা করবে। আচ্ছা গোপাল, রাজ্যের সকলকে খবর দেওয়া হয়েছে তো? আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে সকলকে বলে এসেছি। আর আমাদের মন্ত্রী, ওকে বলতে আবার ভুলে যাওনি তো? পাগল, আমি তো মন্ত্রী মশাইকে দিয়েই নিমন্ত্রণ শুরু করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, এতক্ষণে মনে হয় ওদিকের কাজকর্ম শুরু হয়ে গেছে। ফাঁকা মাঠে লাঠি ঘুরিয়ে গোপাল হয়তো খুব মাতব্বরি করছে। করে নে, যা পারিস আজকের দিনটা করে নে, এরপর তো শুরু করব আমার খেলা। বাবা, এমন খেলা খেলে দেব না যে কাল সকালে কাঁদবার সময়টুকুও পাবি না। হ্যাঁ গো, কালকে তো মহারাজের বাবার মৃত্যুবার্ষিকী না? তো না মানে রাজবাড়িতে এত বড় একটা এলাহি কাণ্ড হতে চলেছে, আর সেখানে না গিয়ে তুমি ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছ। তা কি করব? শুনেছি সেখানে নাকি মস্ত ভিয়েন বসেছে। তা একবার তো সেখানে গিয়ে দাঁড়াতে পারতে। দেখো, ওসব বাজে কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এই জন্যই না মহারাজ তোমাকে দেখতে পারেন না। পারে না, তাতে আমার ভারী বয়েই গেল। যাও, নিজের কাজে যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি মেজাজ! গোপাল দাদা, ও গোপাল দাদা, একটা খেয়ে দেখবে নাকি? হে বালাই ষাট, এসব অতিথি নারায়ণের সেবার জন্য, তাই তারা আগে খেয়ে ধন্য ধন্য করবে, তারপর তো আমরা খাবো। নাও ভাই নাও, তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলো। সাঁঝের আধার নামতে কিন্তু আর বেশি দেরি নেই। কি গো,
বাবা সেই কোন সকালে বেরিয়েছিলে ফিরতে এত দেরি হলো? আরে বাবা, কাজের ঝুঁকি কি কম রে? সব রসগোল্লা তৈরি হলো, তারপর সেগুলো গামলায় রেখে পরিষ্কার কাপড়ে চাপা দেওয়া হলো, তারপর আমার ছুটি। তাহলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি চট করে 4টি ভাত ফুটিয়ে দিচ্ছি। শ্বশুর মশাই, কতগুলো রসগোল্লা তৈরি হলো? অগুন্তি। তা তার থেকে 2-4টা নিয়ে আসতে পারলেন না? গরম গরম রসগোল্লা যে কি সুস্বাদু। আবার তুমি হ্যাংলাপনা শুরু করে দিলে। বাবারি বাবারি বাবা, এতে আবার হ্যাংলাপনার কি দেখলে? আমার বুঝি গরম রসগোল্লা খেতে ইচ্ছে করে না? আর নিজের শ্বশুর মশাই তো এখানে হর্তাকর্তা। আরে লোকে তো শ্বশুর বাড়ি ঠেন্টন মারতেই আসে। এই মা, বাজে কথা বললাম, মানে খেতেই আসে, তাই না শ্বশুর মশাই? মিনু, তোর বরকে চুপ করতে বল। চুপ, একেবারে চুপ। আরে বাবারে বাবা, শুধু শাসন আর শাসন। এটা শ্বশুর বাড়ি না অসুর বাড়ি। তোর ভাল লাগে না। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। খা খা, প্রাণ ভরে আজ শুধু রসগোল্লা খেয়ে যা। কিন্তু কিন্তু আর যে পেটে ঢুকছে না। ঢোকা ঢোকা, চেপে চেপে পেটের মধ্যে ঢোকা। মানে কটা যদি বাড়ি নিয়ে যাই? খবরদার, বাড়ি নিয়ে যাওয়ার কথা ভুলেও উচ্চারণ করবি না। ধরা পড়ে গেলেই কিন্তু চিত্তির। পেট পুড়ে খাওয়ার পর যেটুকু বেঁচে যাবে সেগুলো মাটি খুঁড়ে পুঁতে দিবি। মনে রাখবি, সব প্রমাণ লোপাট করে দিতে হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু। কি রে, কিছু বলবি? আজ তো রাজবাড়িতে রসগোল্লার নেমন্তন্ন, আমরা যাব তো? আরে সে তো অবশ্যই যাবি। দাঁড়া, আমিও যাবার জন্য তৈরি হয়ে নিয়েছি। চল, সকলে মিলে একসাথেই যাই। এ বাবা, সকলে রসগোল্লা খেতে যাবে আর আমি বুঝি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো? তুমিও যাবে? বারে, যাবো না। আমি কিন্তু তোমার মতো হ্যাংলা জামাইকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আপনার সঙ্গে যেতে আমার ভারী বয়েই গেছে, আমার বুঝি পা নেই। তাহলে একলা একলা যাও। হ্যাঁ, যাবই তো, একলা একলা যাবো আর একলা একলা খাবো। কিন্তু জামাই বাবু, তুমি তো কৃষ্ণনগরের বাসিন্দা নও। তোমাকে যদি না দেয়, মহারাজ তো বলেছেন যারা তার প্রজা, রসগোল্লা শুধু তারাই পাবে। মজা আর কি, আমায় না দিলে আমি ঝগড়া করে ঠিক আদায় করে নিয়ে আসবো। দুষ্টুর দল, শুধু শুধু ভয় দেখায়। আরে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, কখন রসগোল্লা দেবে বলতো? দেবে দেবে, ঠিক দেবে। দেখেছিস, মহারাজ রানীমা কেউ এখন আসেননি। এই এই, শেষে এসে প্রথমে দাঁড়াতে আছিস কেন? শেষে যখন এসেছিস একদম শেষে গিয়ে দাঁড়া। বাবারে বাবারে বাবা, কি মেজাজ! কৃষ্ণনগরের লোকগুলো যেন কেমন, কেউ যেন কৃষ্ণের বাঁশির সুরে কথাই বলতে পারে না। বাঁশির বদলে সবকটাই যেন ফাটা বাঁশ। তবে রে, উরি বাবা, মারবে নাকি? ছু, ছু, যা, যা। তোরা এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। কি গোপাল, মহারাজ আর রানীমা তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। রসগোল্লা নিয়ে খুব নাকি খেলালে খেয়েছো। আপনার খেলার কাছে এতে অতি সামান্য খেলা, মন্ত্রী মশাই। তাহলে স্বীকার করলে তো আমি তোমার গুরুমশাই। অবশ্য আমার খেলা তুমি একটু বাদেই টের পাবে। তবে জানেন তো মন্ত্রী মশাই, গুরুরও গুরু থাকে। আরে তোমরা এখানে? চলো চলো, তাড়াতাড়ি রাজবাড়ির দরজায় চলো। বেলা যে বয়ে যায়। আয়, কে আছিস? আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন মহারাজ। শোনো, লোকজন জোগাড় করে রসগোল্লার গামলাগুলো নিয়ে রাজবাড়ির দরজায় চলে এসো।
আর উঠোনে অনেক মাটির ভাঁড় এনে রাখা হয়েছে, সেগুলো নিয়ে এসো। যথা আজ্ঞা। এ কি দেখছি? কোনো গামলাতেই তো রসগোল্লা নেই, সব তো ফাঁকা। এই কোথায় গেল? কে খেলো? চলো 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 চলো, এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দিই। কিরে ঘটা, এবার কি হবে? সকলের সামনে মহারাজের মাথা কাটা যাবে। কি হলো বলো তো গোপাল, মানে রসগোল্লা আনতে রক্ষীরা এত দেরি করছে কেন? মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে? সব গামলা ফাঁকা, কোনো গামলার মধ্যে একটাও রসগোল্লা নেই। ও গোপাল, এরা এসব কি বলছে? এটা কি করে হবে মহারাজ? কাল বাড়ি যাবার আগে আমি সব গামলা কাপড় দিয়ে ঢেকে ঘরের দরজায় শেকল তুলে দিয়ে গিয়েছিলাম। কি বললে গোপাল? কাপড় চাপা দিয়ে রেখে গিয়েছিলে? হ্যাঁ, এই তোমার বুদ্ধি। জানো না কৃষ্ণনগরে ধেরে ইঁদুরের উৎপাত কিরকম বেড়ে গেছে? তাই বলে ইঁদুরে সব রসগোল্লা খেয়ে ফেললো? কেন, তুমি জানো না ইঁদুর কি খেতে পারে আর কি পারে না? দেখুন মহারাজ, দেখুন, কার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে বসেছিলেন। আমি হলে কিন্তু নিজে লাঠি হাতে সারা রাত পাহারায় থাকতাম। তা না, ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল আর ইঁদুরের রসগোল্লা খেয়ে সকলের সামনে আপনার উঁচু মাথা হেঁট করে দিল। মন্ত্রী মশাই এত ইঁদুর ইঁদুর করছে কেন? এর মধ্যে যে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। কি হলো মহারাজ? এই রোদের মধ্যে আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ওহ, কি উত্তর দিই এখন? বড় মুখ করে মানুষগুলোকে ডেকে এনে এখন কি জবাব দেব বলো তো? বলে দিন সব রসগোল্লা ইঁদুরে খেয়ে গেছে। মানুষের বদলে ইঁদুর? হ্যাঁ, কিন্তু কিছু তো একটা বলতে হবে নাকি? চুপ করো তুমি, একটা অপদার্থ আহাম্মক। যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। সে না হয় চলে যাচ্ছি মহারাজ, তবে একটা ইঁদুরও কিন্তু বাঁচবে না। মানে? ইঁদুরে খেয়ে নিতে পারে ভেবেই তো কাল রাতে বাড়ি যাবার আগে কয়েকটা রসগোল্লার গামলায় আমি বিষ মিশিয়ে দিয়ে গেছি। বিষ? হ্যাঁ, খুব কড়া বিষ। কাল রাতে খেলে আজকের মধ্যেই সব মরে যাবে। ওরে বাবা, ওরে বাবা, আমার যে এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই মরে যাব। আর আমি মরলে আমার বউটা যে বিধবা হয়ে যাবে। ওরে বাবা, পেট থেকে বুক সব যে গুলিয়ে উঠছে। আমার যে গলা জ্বলে যাচ্ছে। ও মন্ত্রী মশাই, আপনার জ্বলছে না? ওরে বৌড়ি বাবা। বাবা, মুখের ওষুধে দেখছি জব্বর কাজ হয়েছে। ওটা ঘটা, তোরা এসব কি বলছিস? আমাদের কোনো দোষ নেই মহারাজ। ওই মন্ত্রী বেটার কথায় কাল রাত্রে আমরা ভাড়ার ঘর থেকে সব রসগোল্লা চুরি করেছিলাম। চলে যাচ্ছে। আর তার থেকে পেট পুড়ে ওই তিনজন মিলে খেয়েছি, আর বাকিগুলো ওই মাটিতে পুঁতে রেখেছি। কিন্তু তখন কে জানতো ওই রসগোল্লায় বিষ মেশানো আছে? মন্ত্রী, এসব তাহলে তোমার কাণ্ড? শুনেছি মরার আগে মিথ্যে বললে নাকি নরকবাস হয়, তাই সত্যি কথাটাই বলছি। গোপালকে সকলের সামনে ছোট করব বলে আমি এই কাজটা করেছিলাম। মহারাজ, এটা একেবারে সত্যি। এবার তাহলে আমি সত্যি কথাটা বলে ফেলি। রসগোল্লায় কোনো বিষ আমি মেশাইনি, শুধু দুপে ইঁদুরকে ধরার জন্যই আমি এটা বলেছিলাম। তার মানে কথার জালে আবার তুমি আমাকে ফাঁসালে। একটু আগে কি বলেছিলাম? গুরুরও গুরু থাকে, তাই আপনি গুরু হলে আমি হলাম গুরুর গুরু। বাবা, গোপাল দাদু, তোমার কি বুদ্ধি! কার শ্বশুর দেখতে হবে তো। মহারাজ, এই রোদ্দুরের মধ্যে আমাদের এইভাবে হয়রান করার জন্য ওই মন্ত্রী মশাইকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ, শাস্তি দিতে হবে। হ্যাঁ, শাস্তি তো পাবেই। শোনো মন্ত্রী, আজ রাতের মধ্যে বটা ঘটাকে সঙ্গে করে আবার রসগোল্লা বানাতে হবে তোমার, আর এই সব খরচা তোমার।
এত টাকা আমি কোথায় পাবো মহারাজ? কোথায় পাবো? হ্যাঁ, এসব আমি জানি না, আর না পারলে তিনজনকেই কঠিন শাস্তি দেব আমি। আমি কিন্তু এবারে তদারকিতে থাকবো, আর এই দুষ্টুগুলোকে সাথে নিয়ে মাঝে মধ্যে রসগোল্লা চেখে চেখে দেখবো। এই বলে দিলাম কিন্তু, হ্যাঁ।